নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত আসরের নামাজের নিয়ত করলেন। 2 রাকাত পড়া হয়ে গেল, মনের ভিতর উদয় হলো কাবা শরীফ যদি কিবলা হতো আমি বড় খুশি। বুঝলেন না? আমার আল্লাহ বারে বারে আসমানের দিকে তাকায়, আল্লাহ খুশি হয়ে যায় হাবিব রে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার হাবিব রে, বন্ধু রে, না না না, আর নয় আর নয়, বাকি 2 রাকাত নামাজ তুমি ঘুরিয়ে লাও, কাবার দিকে ফিরে পড়ো। নবী তুমি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে বলা যাবে না? হয়েছে না হয়নি? মসজিদে কিবলাতাইন হয়েছে না হয়নি? অস্বীকার করবে বলি সাহেব? হ্যাঁ, কোরআন বোঝে না তা কি বুঝবে? তার সে তো অস্বীকার করতেই পারে। যে বোঝে না, যে ওর সম্পর্কে জানে না, তার অস্বীকার করা না করা কি আছে? কথা বুঝছে না? ও নবী বিবিকেরাম, মিশকাত শরীফে এমনি করে রিওয়ায়াত এসেছে, তাই আমি যে কথা বলছিলাম সূরা আযাব 22 পারা 33 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবানকুমুর রিজসা আহলে বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ খুশি হয়ে গেলেন। নবী হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইনকে নিয়ে এক চাদরের ভিতরে নিয়ে মুস্কে মুস্কে হাসে। অন্য riwayat এসেছে পর্দার আড়ালে নিয়ে নবী খুশিতে বাগে বাগ। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ মনস্থ করে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছি, লিইয়ুযহিবা, আমি সরিয়ে দেব, দূর করে দেব, আনকুমুর রিজসা আইয়াল ইসমা, এদের নামায় আমলে যদি কোনো গুনাহ থাকে, অন্যায় থাকে, মাফ করে দিয়ে আমি আল্লাহ খুশি হয়েছে, এদের একটা লকব দিলাম আহলে বায়াত। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর পরিবারের আর একটা নাম আল্লাহ সংবিধানে দিলেন আহলে বায়াত। জোরে বলো। তাহলে একবার আল্লাহ বললেন সিদ্দিকিন, একবার আল্লাহ বললেন সাদিকিন, আর একবার আয়াত আল্লাহ কি বললেন? উলাইকা আহসানু রফিকা, এরা আমার পরম প্রিয়, এরা আমার বন্ধু, আমার রফিক। জোরে বলো। তাহলে এরা কারা? এরা কারা? ওলি, গৌস, কুতুব, আবদার, এরা। তাহলে আমরা কি করব? ওরা মেহনত করেছে, ওরা হয়েছে, আমাদের কাজ কি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দরবার থেকে এরা নিয়ামত ওয়ালা হয়েছে, তাই তোমরা তাদের সঙ্গে হয়ে যাও, তাদের সঙ্গে মিশে যাও, তাদের আদর্শে আদর্শিত হও, তাদের হ্যাঁ হ্যাঁ নাই না বলে নিজের জীবনকে গড়ে নাও, তাদের কথায় তোমরা চলো, তাদের কথায় বসো, তাদের কথায় জীবন গড়ো, তাদের রুহানি ফয়েজ বরকতে ফানাফির শায়েখ হয়ে যাবে, ফানাফির রসুল হয়ে যাবে, ফানাফিল্লাহ বাকা মাকামে পৌঁছে যাবে। আবার আল্লাহ তোমাকে সলেহীন লকব দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ মানতে তুমি ঘুরে কোথায় যাবে? খেপা কথা করে, হ্যাঁ, কোথায় যাবে? ভালো করে মাথায় লাও। এদের দরজা কি, এদের রতবা কি, এদের মঞ্জিলাত কি? আল্লাহ বলছে ওয়ায়ুতাহিরাকুম, এরা পবিত্র পবিত্র, এরা খুশবুওয়ালা, এরা জান্নাতি জান্নাতি। হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, নবীর পরিবার আল বলগ কুরাইর বেটা নাতি পোতা, এরা হলো জান্নাতি। এদের সঙ্গে সম্পর্ক রাখবে, এদের সঙ্গে মহাব্বত রাখবে, এদের সঙ্গে নিসবাত মুনাসিবাত রাখবে, এদের সঙ্গে পীর মুরিদি সম্পর্ক রাখবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাতে কি তোমরাও তাদের মতো খুশবুওয়ালা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? কে বলছে? আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ ওয়াজ করছে। মৌলভী সাহেবের খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
খুব কষ্ট হচ্ছে। আল্লাহ বলছে না, আল্লাহর কথা মানা যায়? আল্লাহর কথা মানলি তো ওলি হয়ে যাবে রেখা। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়াসজুদু লি আদামা, আদমকে সবাই সিজদা করো, অর্থাৎ আদমকে কিবলা বানায় আমি আল্লাহ আমাকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল। লম্বা সিজদা, কতদিন? প্রায় 40 দিন সিজদায় পড়ে গেল। দেখছে একজন হুজুর বাকি, বড় হুজুর ধরা খেয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মাম্মানা কা আল্লাহ তাসজুদু, বলো বলো হে বাবা ইবলিস, তোমাকে কে বারণ করলো? দলিল দিচ্ছে, জানি হ্যাঁ, অন্যায় করে আবার কিরম গরম লাগে দেখেছে, চোর চুরি করে আবার কিরম ধরা দেয় দেখেছে। আনা খায়রুম মিনহু, আরে বাপ রে বাপ, আরবি বলতেছে, বড় আলেম তো। রিস সর্বনাশ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আমার ঊর্ধ্বমুখী পাওয়ার, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন নিম্নমুখী পাওয়ার। আমি ওর থেকে ভালো, আমি ওর কাছে মাথা নত করব না। কথা বলছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। দলিল দিচ্ছে কার কাছে? আল্লাহর সঙ্গে। তর্ক করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। চোপড়াটি করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কেন? আল্লাহ বলেছে সিজদা করো, ও দলিল খাড়া করছে, কোরআন দেখাচ্ছে। হ্যাঁ, আমি ভালো, আমি করব না। ও এটা পাকা হয়ে গেছে না? বেরো শয়তান কথা করে ধরে বের করে দিছে। যাও 4500 বছর ওস্তাদি করে লকব লিলে, সেগুন কাঠের লাঠি, ফেরেশতাদের হুজুর হলে, পাছা লাল করলে, প্রতিফল কি হলো? শিক্ষকতা থেকে তাড়িয়ে হেডমাস্টার তোমাকে তাড়িয়ে দিল। পাওয়ার কি হলো? দৌড় ঠেলা, মাস্টারটাই তাড়িয়ে দিছে। বুঝতে পারোনি? হ্যাঁ, আকানা মিনাল কাফিরিন, পাছায় স্টাম্প মেরে দিল। যাও কাপড় তুলবে দেখবে, কাপড় তুলবে দেখবে কাপের হয়ে গেছে। আমার আল্লাহ স্টাম্প মেরে দিয়েছে। এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় দরবেশ, এত বড় কিছু, 99টা লকব পেল, এমন কোন জায়গা নাই সিজদা করলো, এত ইবাদত করলো, সব কিছু ফিনিশ, সব বেকার হয়ে গেল। কেন? ইলম শিখেছে, তর্ক করতে হবে, আল্লাহর সঙ্গে দলিল দেখাচ্ছে। আরে বাপ রে বাপ, হ্যাঁ, মানগে যা, আমি আল্লাহ বলছি যা, আমার বন্ধু যারা হয়েছে তাদের অনুসরণ করকে যা, বেঁচে যাবি। মানবো কেন? মানবে কেন? বেরো, বুঝছো না? ভালো করে শুনে লাও। ও নবী প্রেমিকেরা শুনে রেখে দেন, মিশকাত শরীফ 573 পৃষ্ঠায় বাবুল মানাকিব যিকরে আহলে বাইতুন নবী অধ্যায়ে দলিল এসেছে। নবী আমার সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছেন, মিসলা আহলে বাইতি ফিকো, আমার বংশীয় আওলাদদের মর্যাদা, কুরাইশ বেটাদের মর্যাদা আমি রাসূলুল্লাহ বলে গেলাম। মিসলা সাফিনাতুন নূহ আলাইহিস সালামের কিস্তির লয়, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কঠিন প্লাবন হয়েছে। যারা ঈমান এনেছে, ওই নৌকায় আরোহণ করেছে, তারা কেবলমাত্র পরিত্রাণ বা নাজাত পেয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজের বিবি অহেলা, নিজের বেটা কেনার, সে নবীকে মানল না, কিস্তিতে উঠল না, আল্লাহর গজবে মিটে গেল, মিটে গেল। তাই নবী উদাহরণ দিয়ে বলেন, নবীর কিস্তিতে যারা নবীকে মেনে নিয়ে উঠেছে তারা নাজাত পেয়েছে। আমি রাসূল বলে গেলাম, মান রাকিবহা আই মুহিব্বুহা, আমার বংশীয় আওলাদ কুরাইশের বেটাদের সঙ্গে সম্পর্ক নিসবত মুনাসিবাত রেখে দেবে, পীর মুরিদি সম্পর্ক রেখে দেবে, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সঙ্গে দয়ার জান্নাতে দেবে। ওমান তারাকা তাদের থেকে দূরে সরে যাবে।
তাদের থেকে দূরে সরে যাবে, তাদের থেকে দূরে সরে যাবে, তোমরা মিটে যাবে, তোমাদের ঠিকানা জাহান্নামায় হয়ে যাবে, তোমার ইবাদত তেলাওয়াত কোনো কাজে আসবে না। কথা বুঝলেন? খুব ভালো করে মাথায় লাগাবা। নামাজ পড়বে আল্লাহ, মানতে হবে নবীকে। নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ো না, পড়ো না, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো না, বলো না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলো না, বলো না। তাহলে নবী ওলি গৌস কুতুব আবদাল মেনে তাদের উপর সালাম দাও, তাশাহুদ পড়ো। আর বাইরে যদি বলো ওলি আল্লাহ মানি না, তো নিজের কথায় নিজেই জড়িয়ে বেঈমান হয়ে গেলে লোকে বিচার করবে না, তোমার বিচার তুমি নিজে করে নিচ্ছ। কথা বুঝছো না? হ্যাঁ, তাই নামাজে তাশাহুদে ওয়াজিব আদায় হয়ে যায় বলে আলাদা করে দরুদ শরীফ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। সেখানে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলো না, বলো না। কি হ্যাঁ, তা নামাজের ভিতরে মেনে তো দরুদ সালাম পড়লে রে খ্যাপা, আর বাইরে এসে বলছে ওলি আল্লাহ মানি না, মানে তোমার কি খারাপই ধরলো? হ্যাঁ, কথা বুঝতে পারা যায়নি? ভালো করে মাথায় লাও। আজ আব্দুল দাইয়ান সাহেব, আব্দুল মাহবুব সাহেব, আহমদুল্লাহ সাহেব কি অসুবিধা হয়েছিল যে ফুরফুরার পিঠ ধরতে হয়েছিল? বুঝতে পারা যায়নি? হ্যাঁ না, তারা শরিয়তের মাপকাঠিতে দেখেছিল কামেল পীরের সোহবত না নিলে আমার আমল এলেম হেফাজত করা যাবে না, তাই এ জামানার মুজাদ্দিদের হাতে যে বায়াত গ্রহণ করেছিল, যারা বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছে? আব্দুল মাহবুব সাহেব হুজুর দাদা হুজুরের থেকে 2 বছরের বড় ছিল। শুনে লাও, জানো না, ইতিহাস পড়ো না, শুনে লাও। প্রথম মুরিদতি গিয়ে দেখে আমার পিঠ তো ছোট, বাড়ি ফিরে চলে এসে মুরিদ হই। কথা বুঝছে না? বাড়ি এসে ঘুমিয়ে গেছে, দেখছে ওই যে ফুরফুরা শরীফের টিনের আটচাল রয়েছে, বিরাট লোকের জমায়েত। দেখছে যেন সেই টিনের আটচালটা যেখান থেকে ফিরে এসে সেই টিনের আটচাল। হ্যাঁ, হাজারে হাজারে মানুষ মেম্বারে চেয়ারে নবী ওয়াজ করছে আর সবাই বসে আছে। নবী বলছে সাওয়াদুল আজম কো মেরে সামনে লাও। আব্দুল মাহবুব দেখছে সাওয়াদুল আজমকে সামনে আনা হচ্ছে। মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকরের ডান হাত ধরেছে একজন, আর বাম হাত ধরে একজন নবীর সামনে আনা হয়েছে। হুজুর নিজের মাথার পাগড়িটা আবু বকরের মাথায় সাওয়াদুল আজম পাগড়িটা পরিয়ে দিলেন। জোরে বলুন। ঘুম ভেঙে গেছে, ঘামছে, থরথর করে ঘামছে। কচির মা উঠে পড়েছে, কি হয়েছে? কাল ফুরফুরায় গেলে রাত্রি ঘামছো কেন? বলে ফুরফুরায় গিয়েছিলাম, সে মুরিদ হয়নি। এইমাত্র স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা মুজাদ্দিদ জামানকে সাওয়াদুল আজমের পাগড়ি নবী পাক মুজাদ্দিদ জামানের মাথায় পরিয়ে। মুরিদ হওনি? যাও। বউ বলছে যাও, ভুল করো না, চলে যাও। ফের ব্যাক লিয়েছে। পরের দিন যখন একদিন 1.5 দিনের মাথায় গিয়ে হাজির, মুজাদ্দিদ জামান বলছে বাবা পীর 2 বছরের ছোট হয়ে গেল। বুঝে না, এর ঘা দিচ্ছে, হ্যাঁ, এর পানি মেপতেছে কতটা পাওয়ার আছে। পীর 2 বছর বয়সে ছোট হয়ে গেল বলে তুমি ফিরে গেলে, আবার এসো কেন বাবা? ছোট পীরের হাতে কি মুরিদ হওয়া যায়? পা দুখানা জড়িয়ে ধরেছে। হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি,
শরীফুন্নাস কোরআনের বংশের হাতে ইসলামের নেতৃত্ব থাকবে। লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়া মিনহুম ইসলাম। ইসলামের জন্য, শরিয়তের জন্য, খেলাফতের জন্য কিয়ামত পর্যন্ত ইসলামের নেতৃত্ব কুরাইশদের হাতে থাকবে। যুগ সংস্কারক 100 বছর অন্তর অন্তর ওয়াবাসু আলা রাস কুল্লি মিয়াতে সনাতির ইউজাদ্দিদু লাগাদিনাহা। 100 বছর অন্তর অন্তর একজন করে যুগ সংস্কারক জামানার মুজাদ্দিদ আসবে। তিনি হলেন আপনার পীর, জামানার মুজাদ্দিদ। তাই আমাকে ইশারা দিল, আল্লাহর নবী আপনার মাথায় সাওয়াদুল আজমের পাগড়ি পরিয়ে দিল। তাই আমি আর থাক পারি না, আমি ছুটে 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 চলে এসেছি হুজুর, আমাকে আর লজ্জা দেবেন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? যেচে বেচে ধরেছিল অত সহজে না। একটু ভাবাও, একটু ভাবগে যাও, পেয়ে যাবে। কি জিনিসের অভাব আছে আমরা? আল্লামা কারামত আলী জনপুরি সাহেব জাকিরায়ে কারামত বলে একটা কিতাব লিখেছেন। দাদা হুজুর কেবলার বংশের মানুষ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ তাআলা মুরিদ হলেন কে? খলিফা হযরতে আল্লামা কারামত আলী জনপুরি হুজুর। কথা বললেন না? তিনারও পীর হলেন সৈয়দ আহমদ বেরেলভী, আর নূর মোহাম্মদ নিজামপুরি আর কারামত আলী জনপুরি পীর ভাই পীর। কথা বুঝছে? ভালো করে মাথায় লাও। জাকিরায়ে কারামত কিতাবে লিখেছেন, হক পীর পেয়েছো, হক পীর ধরেছো, হক পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করে যদি অন্য পীরের হাতে মুরিদ হও, তোমার ঈমান চলে যাবে, তুমি খবর রাখো। কথা বুঝছে? জাকিরায়ে কারামত 25 পৃষ্ঠা দেখে লিখ, খবর রাখো না বাবা। হক ধরেছো, বাংলা আসামের কোটি কোটি মানুষ যাকে হক বলে মেনে নিয়েছে, এ জামানার মুজাদ্দিদ বলে নিয়ামত মেনে নিয়েছে। বাপ হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করে গেছেন, আমার বংশে ইলমে লাদুন্নির ফয়েজ আছে। এই বংশের একজন আওলাদ আলেম আর অন্য বংশের একজন আলেম, দুটোর যদি পাল্লায় দাঁড়ি পাল্লায় ওজন করা হয়, এই বংশের আলেমটা কোরাইশ বেটা ইমানদার আলেম 6 মাস আমল করে যে দরজা পাবে, অন্য বংশের আলেমটা 12 বছর আমল করে ওই দরজায় পৌঁছতে পারবে না। একটু জোরে বলা যাবে না? পার্থক্য আছে না নাই? শরীফুন নসবের একটা ব্যাপার আছে। কথা বললে না? আমাদের বংশে দেখো গে যাও, আমাদের বৌজিরা জন্মেন্দার মিটাচ্ছে, টাকা দিচ্ছে, চপ ভেজতেছে, জিলিপি বেচতেছে, স্টাম্প বেচতেছে। আমাদের বৌজিরা ফুরফুরার পীর সাহেবদের বিবিদের দেখেছ? দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে দেখুনি? হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল নাও, একটু খবর নিয়ে দেখো কেন আল্লাহ বাদশা করেছে। হ্যাঁ, কেন আল্লাহ শরীফুন নসব করেছে? সেই বংশের আওলাদ এলে 20,000 30,000 দিচ্ছে, আর আমার গ্রামের মলি সাহেব 2,500 টাকা মাইনে বেতন পাচ্ছে, সারা মাস খেটে মাথা কাজ করে, মাথা কাজ করেছে কেন? এই মেহনত তো মুজাদ্দিদ জামানের মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহনত মুজাদ্দিদ জামানের মেহনত। ইলমে লাদুন্নির ফয়েজ আছে, তার মুখের দিকে তাকালে মোহাব্বত হবে, আর তোমার মুখের দিকে তাকালে তো ঘুম আসবে। তার মুখের দিকে তাকালে তো দু কথা শুনতে মনে হবে, চোখ দিয়ে পানি আসবে, আর তোমার মুখের দিকে তাকালে তো রাগ হবে। মৌল সাহেব আবার কি কেমনে কথা বলেন? কেন? হ্যাঁ, তুমি তো চাচি দাদি নানি খালা বউ বলে তো পান সাজে চাচি খাতি যাও, হ্যাঁ, বুর কাছে চলে যাও। আর ফুরফুরার পীর মুর্শিদেরা মুরিদকে মুরিদ করে জানলা দিয়ে পাগড়ি ফেলে আস্তে আস্তে বলবে বাইরে থেকে মুরিদ করে। হ্যাঁ, কথা বুঝছো না? এই জন্য তো হক আর না হকের একটা পার্থক্য আছে না নাই বাবা? আছে। ও নবী প্রেমিকেরা শুনে রেখে দেন, কি নিয়ামত আল্লাহ জামানার মুজাদ্দিদকে করেছিলেন।
সেই বংশে আল্লাহ রেখেছে কি পাওয়ার করেছে খবর রাখো না বাবা। আপনার আমার পীর মোর্শেদ তখন পালকি করে গরু গাড়ি করে জলসা করতে করতে বাঁকুড়া জেলার পুনিশলে পৌঁছে গেলেন। নাম শুনেছো? হ্যাঁ, 40,000 ঘরের বাস, একটা গ্রাম। আমি গিয়েছি বাবা। হ্যাঁ, একটা মসজিদ ছিল, লোক জায়গা কুলতো না। কথা বললে না, মেজু হুজুর কেবলা সব মসজিদ। কথা বললে না, বড় হুজুর ছিল, বড় হুজুর পরে মেজু হুজুর, মেজু হুজুরের পরে আল্লামা সাইফুদ্দিন সব। আর লোক সংকুলন হয় না, এক কাতারে 250 লোক দাঁড়ায়, 36টা কাতার, মসজিদে জায়গা কুলোয় না। আর একটা মসজিদ করা হলো, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী সভাপতি। দুটো মসজিদ হলো। কথা বুঝছে না? ওই গ্রামে হসপিটাল, ওই গ্রামে সবকিছু। হ্যাঁ, একটা এমএলএ সিটির মতন ভাব। কথা বুঝছো? ভালো করে মাথায় লাও। ফুরফুরার পীর আবু বকর পৌঁছে গেলেন। কয়েকদিন জলসা সাথে 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 গিয়ে মুখে সব গোপ দাড়িগুলো সব বড় বড় হয়ে গেছে। বাবা একজন নাপিত ডেকে লাসো গো বাবা, দুনিয়াদার মানুষ সময় পাই না, আজ একটু সময় পেয়েছে, একটা নাপিত ডেকে সব মুখটা একটু সেভ করে লেই। কথা বলে না? হ্যাঁ, নাপিত এসেছে। বাবা তোমার নাম কি? বলে আমার নাম গুনহধর হুজুর। তাই নাকি? হ্যাঁ, কোন বংশে? হিন্দু ঘরের না, গায়ের মুসলিম না? হ্যাঁ, বলছে পীর সাহেব আমার জন্য একটু আশীর্বাদ করুন, আমার যেন দুনিয়া আখেরাতের কল্যাণ হয়। পীর সাহেবের ভাষা ধরে লেছে। তাই নাকি? তুমি দুনিয়া আখেরাত কল্যাণ নেবে বাবা? হ্যাঁ, তুমি আখেরাত বুঝে গেছো? হ্যাঁ, বলে যে পীর সাহেব আপনি আশীর্বাদ করেন, যাও। আমি আবু বকর দোয়া করছি, জামানার মুজাদ্দিদের গায়ে তুমি হাত দিয়েছ, মুজাদ্দিদ জামানের নিয়ামত গোপ মোবারকে কেটেছ, দাড়িকে সেভ করে দিয়েছ। যাও, আমি আবু বকর দোয়া করছি দুনিয়ার আগুন তোমাকে টাচ করবে না। জোরে বলা যাবে না? মুজাদ্দিদ জামান বলেছে, তুমি মসজিদে বলোগে দিন একজন হিন্দু লোক তোমার এসে চুল কাটতে, তুমি গিয়ে নাপতির বলবা তোমার দুনিয়ার আগুন টাচ করবে না, বলে দেশলাই ঠুকে একটু কাপড়ের কাজ ধরবা। বুঝতে পারোনি? হ্যাঁ, আর গুনাহগার নাপিত মারা যাবেন তার আগে ছেলেদের বলে যায়, ফুরফুরার পীর সাহেব আমাকে বলেছিল দুনিয়ার আগুন তোমাকে টাচ করবে না। আমার লাশ যদি না পড়ে তো মুসলমানদেরকে কবরস্থানে তাদের কাছে দিয়ে দেবে, তারা জানাজা পড়ে আমার লাশকে গোসল দিয়ে কাফন দেবে। বিশ্বাস আছে তার। কথা বুঝলে না? ও নবী বিবিকেরাম, ওই সময় দেখতে পাওয়া গেল গুনাহগার নাপিত মারা গেল। তার ছেলেরা সেইভাবে তাদের সিস্টেম রেওয়াজ অনুযায়ী সেই রকম চিতায় ফেলে ভস্য দিয়ে সমস্ত কিছু কাঠ সাজিয়ে যখন মুখ আগুন দিল, দাউ দাউ করে চিতাটা জ্বলে উঠল। কিন্তু গুনাহগার নাপিতের গায়ে কাপড় জড়ানো বডিটায় এক টুকরো আগুন লাগে না। সাইডে যে কাপড়গুলো একটু ফলা ফলা বাড়িয়েছিল তাই লাল হয়ে পুড়ে গেল, গায়ে টাচ হয়নি। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, এই হলো ফুরফুরার পীরের দোয়া। ভালো করে মাথায় লাও। কোন আওজা মাওজা ধরে দৌড়াদৌড়ি করছো, শুধু তাসবিহ পড়ছো, হ্যাঁ, আর মসজিদে যে শুচ্ছ, ভালো করে শুনে লাও। ও নবী পাগলেরা শুনে রেখে দাও, বাপ কোন নিয়ামতের কথা বলবো। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান তাকে বলেছে দুনিয়ার আগুন টাচ করবে না। তার কাফনে দুনিয়ায় আগুন তো ভস্য করে দিল, কাঠ পুড়ে গেল, ঘি পুড়ে গেল, পেট্রোল পুড়ে গেল, কিন্তু লাশ পড়ে না, কাফন পড়ে না, তাজা টাটকা রয়ে যায়। মুসলমানদের হাতে কানতে কানতে দিয়ে দিল, তারা কবর করে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মুসলমানদের সিস্টেমে তাকে মাটি দেওয়া হলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের জন্য টুপি পেয়েছো বা? হ্যাঁ, কিসের জন্য সুন্নতি পেয়েছো? এ মেহনত মুজাদ্দিদ জামানের মেহনত। জোরে বলো।
এই অবদান ফুরফুরার পীর আবু বকরের অবদান। হ্যাঁ, আজ মেদিনীপুর শহর পেয়েছো ফুরফুরার পীরের পূর্বপুরুষের অবদান। কথা বুঝছেন? ভালো করে মাথায় লাও বা। ও সরু এলাকার জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথায় শোনো। কি কথা বলবো বাবা, ফুরফুরার পীর আবু বকরকে চেনা চিনতে পারো না বাবা? হুজুর আমার বাংলাদেশে চট্টগ্রামে পালকি করে, গরু গাড়ি করে কখনো যায় না, গরুর গাড়ি আর পার হয় না, পালকি করে বেয়ারারা কাদাকাদি করে জলসায় পৌঁছায়। এমন তো সময় দেখতে পাওয়া যায় চট্টগ্রামের একজন হিন্দু ঘরের সন্তান আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন এসে হাজির। চট্টগ্রাম প্রতাপ চন্দ্র সেন প্রাইমারি স্কুলের মাস্টার, কথা বুঝলে না? এসে বলছে, পীর সাহেব আমি ইসলামিক ইতিহাস কিতাবপত্র পড়ে দেখেছি, হ্যাঁ পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে আমি একটা ধর্মকে সত্য বলে প্রমাণ পাচ্ছি, সেটা হলো ইসলাম। জোরে বলুন। তাই আমি শুনেছি এই জামানায় যত ধর্মগুরু আছে তাদের মধ্যে আল্লাহ পাক আপনাকে সূর্য করেছে, তাই আমি ছুটে ছুটে এসেছি, আমি আপনার হাতে দীক্ষা নেব বলে এসেছি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাদের ভাষায় বলেছে দীক্ষা নেওয়া মানে মুরিদ হতে এসেছে। মোজাদে জামান বললেন, বাবা একচিরা দাঁড়িয়ে রয়েছে, একটু বসলি তো আরো ভালো দেখায়, ভালো দেখায় না? হ্যাঁ একটু বসো না। মোজাদে জামান বললেন, বাবা তোমরা যদি তুমি আমার হাতে মুরিদ হবে, আমার হাতে মুরিদ হয়ে বাবা কি করবে? আমল করতে পারবে। বলে হুজুর আমি যখন সব ত্যাগ করব, সাকি জীবনটা আপনার কাছে লুটিয়ে দিলাম, আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি জীবন তৈরি করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেইভাবে গড়ব, তাই নাকি? যাও মুরিদ করে দিলেন, তওবা পড়িয়ে দিলেন, কলেমা পড়িয়ে দিয়ে ইমানদার বানিয়ে দিয়ে। বাবা তোমার নাম কি রাখবে বাবা? বলে হুজুর আপনি যেটা দেবেন। যাও, আমার আল্লাহর নাম মোমেন, তাই তোমার নাম রাখলাম আব্দুল মোমেন। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? বিশ্বাসের বান্দা। মোমেন মানে কি? বিশ্বাস করা, ঈমান আনা, মেনে নেওয়া। মোমেন মানে কি? শান্তি ফেরানো, আমানতদার হওয়া। হ্যাঁ, তাই তোমার নাম রাখলাম আব্দুল মোমেন। জোরে বলুন। যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার জন্য আমি দোয়া করছি। যাও, তুমি নিয়ামত কিভাবে পাবে, তুমি কি আমল করবে, আমি দোয়া করছি, তুমি চলে যাও। যত নবী ওলি গওস কুতুব আবদাল আছে তাদের মাজার জিয়ারত করো। যতক্ষণ না মাজার জিয়ারত কমপ্লিট হবে ততক্ষণ আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? ও নবী প্রেমিকেরা, মুজাদ্দিদ জামানের পাগলেরা শুনে রেখে দাও। ওই সময় ফুরফুরার পীরের কথা শুনে আব্দুল মোমিন ওরফে প্রতাপ চন্দ্র সেন বেরিয়ে গেলে। রাত যায়, দিন আসে, মাস যায়, বছর আসে। এমনি করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দীর্ঘ 25 বছর পরে ফুরফুরা শরীফের জমিনে আব্দুল মোমিন ফিরছে। কতদিন পর? 25 বছর। মোজাদে জামান ফজরের নামাজ পড়ে ছেলেদের ঘরে বললেন, আব্দুল মোমেন আসছে। এ বাবা, ভক্তরা মুরিদেরা জঙ্গল থেকে সুফি সাহেব আসছে, তাকে বসতে দাও, আমি আবু বকর তার জন্য নাস্তা নিয়ে আসি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার জন্য নাস্তা নিয়ে আসি। আমরা পীর সাহেবদের জন্য নাস্তা পানি ব্যবস্থা করি না আসলে বাড়িতে এলে? হ্যাঁ, আর পীর সাহেব মুরিদের জন্য নাস্তা দেবেন। হ্যাঁ, এত লোক তো মুরিদের তার জন্য নাস্তা করিনি, আর আব্দুল মোমেন আসছে তার জন্য নাস্তার ব্যবস্থা। মুফতি আজম মির্জা হুজুর কেবলা, মুফতি আজম মির্জা হুজুর কেবলা আস্তে আস্তে আগিয়ে গেলেন। গোপ দাড়ি ঘুড়ো বেড়ে গেছে, চোখ দুটো করেঞ্জার মতো লাল হয়ে গেছে। ওই সময়
দৌড়ে এসে আব্দুল মোমিন জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন, এমনি করে হাতে চুম্বন দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। মুফতি আজম মিজলা হুজুর কেবলা নিজের গায়ের গেঞ্জিটা খুলে আব্দুল মোমিনের গায়ে পরিয়ে দিলেন। আব্দুল মোমিন খুশিতে ভাগে বা, আমার বড় নসিব যে পীরের আওলাদের গায়ের ছোঁয়া আমার গায়ে ঠেকেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেজো ভাই, তবে শুনে রেখে দাও, কি নিয়ামত আপনার আব্বা ওয়ালিদ কেবলা আমার পীর মুর্শিদকে করেছে খবর রাখো না। আমি যখন রাস্তা দিয়ে যাই, বাস আসে, উঠে পড়ি, যখন নামতে যাই আমি টাকা দিতে যাই, কন্ট্রাক্টর বলে তোমার পয়সা আবু বকর দিয়ে গেছে। আমি যখন রাস্তা দিয়ে যাই, সামনে নদী পড়ে যায়, নৌকা আসে, আব্দুল মোমিন নৌকায় উঠে পড়ে, যখন নামতে যায় টাকাটা দিতে যাবে, বলে আব্দুল মোমিন তোমার পয়সা আবু বকর দিয়ে গেছে। কোথায় পীর আর কোথায় মুরি? হ্যাঁ, তিনি কোথায় নৌকা চলছে আর মুজাদ্দিদ জামান ফুরফুরায় দিনের খেদমত করতে করতে তার পয়সা পৌঁছে যাচ্ছে। হেঁটে গল্প হচ্ছে নাকি বলে দিন? হ্যাঁ, বুঝারনি ইবলিস শয়তান যাদের পেশাব করে দেবে মাথায়, তারা হেঁটে গল্পই মনে করবে, কারণ তাদের তো দলিল দরকার, আর মোমেনদের দলিল লাগে না। বাপ, আমরা বিশ্বাস করেছি জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আমরা না দেখে বিশ্বাস করেছি, ঠিক কি না? ওখানে কোনো যুক্তি নেই। কি যুক্তি খাড়া করবে? নবীকে দেখেছো তাদের কলমা পড়ছো, আল্লাহকে দেখেছো তাই তাকে মানছো? হ্যাঁ, আমরা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে বিশ্বাস করেছি। জোরে বলুন, আটু জোরে বলা যাবে না? এগা তোমরা জানো একদম ঝিমগে যাওয়া পানা হচ্ছে কেন বলো দিন? হ্যাঁ, এগা একটু জাম মতো হয়ে গেছে, একটু আগিয়ে আসেন তো বাপ, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আর জিকির করেন লা ইলাহা। একটু আগিয়ে আসো তো, আগিয়ে আসো, সামনে টেনে এসো। হ্যাঁ, পিছন থেকে একটু ফাঁকা ফাঁকা কোনো গ্যাপ নিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বলেন দিন? এটা নবী মুহাম্মদ সাল্লাম যখন নাম এসে যায় তখন দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, তাই শর্টকাটে দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বোঝা গেছে? অতএব শর্টে দরুদ পড়া ওয়াজিব, তাই পড়ে নিতে হয়। কথা বুঝছে? ভালো করে মাথায় লাও। ও নবী প্রেমিকেরা, আব্দুল মোমিন বলেন মেজো ভাই, ও মেজো ভাই, আমি এইভাবে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যে যতক্ষণ না তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় ততক্ষণ আমি আল্লাহর ওলির মাজার থেকে উঠি না। আমি এইভাবে যেতে যেতে যখন আফ্রিকা জঙ্গলে যে পৌঁছে গেলাম, বেলা ডুবু ডুবু অবস্থায় একটা বেলফুলের সুগন্ধি আমার নাকে ভেসে এলো। ওই সুগন্ধির আশেক হয়ে আমি জঙ্গলের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি এমনি মগরিবের সময় হয়ে গেছে, ঘোর হয়ে গেছে। এমন তো সময় দেখা যায় একজন আল্লাহর আবেদ বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আমি যে 2 রাকাত, আমিও মগরিবের নামাজ তার পিছনে ইক্তেদা করলাম।
আল্লাহ। সালাম ফিরানোর পরে নফল নামাজ আদায় করে এমনি করে তাকিয়ে বলে, আব্দুল মোমেন তোমার শরীরটা কেমন আছে? আমি চমকে গেলাম, আমার নাম আব্দুল মোমেন, ইনি বা জানলো কি করে? ওই সময় আমার পরিচয় নিলেন, তোমার পীর কেমন আছে? এ জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক কেমন আছে? আমি চমকে গেলাম, তিনি বা জানলে কি করে? হুজুর আপনার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গজনি দেশেতে, কান্দাহার কাবর। আমার পীর হলেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক। তার আদেশে আমি এই আফ্রিকার জঙ্গলে এসে 20টা বছর ইবাদতে কাটিয়ে দিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? আব্দুল মোমেন এবার মনে সাহস পেয়েছে, আমার তো পীর ভাই, ভাই আমার খুব খিদে পেয়েছে। জায়নাবাজের নিচে থেকে 3টে গরম রুটি বার করেছে, একটা নিজে খেলেন, একটা আব্দুল মোমেনকে দিলেন, একটা জায়নামাজের ভিতরে আটকে দিলেন। সংক্ষেপ বা ভাইজান এসেছেন, আমার পরে অজনসিয়াত করবেন। আব্দুল মোমেন বলেন, এরকম স্বাদ, এরকম সুস্বাদু আমি জীবনে রুটি খাই নাই। জোরে বলো। খাবার সাথে সাথে আমার পিপাসা মিটে গেল, আমার ক্ষুধা মিটে গেল। হ্যাঁ, আল্লাহ পাক আমার শরীরে জিসম থেকে যেন কি একটা নিয়ামত খুশবু বার হয়ে করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আবারও বলা যাবে, অনেক আলোচনা রাখা যাবে। আল্লাহ আমাদের সকলকে সেই পীরের আশিক করেন, মুজাদ্দিদ জামানের সিলসিলা মতাদর্শের উপরে দায়েম বা কায়েম রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ साहब की